হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আর একটা হিউজ ভ্যাকেন্সি এসছে গতকালে। আমি আজকে নিয়ে চলে এলাম, একবার ভালো করে দেখবে, ভালো করে শুনবে, কত ভ্যাকেন্সি, কীরকম পোস্ট, কী কতজন ছাড়তে পারবে, ঠিক আছে? সব কিছু বলে দেবো বন্ধুরা। তার আগে দেখে নাও, হিউজ ভ্যাকেন্সি এসছে, তোমরা এক্ষুনি ছেড়ে দেবে যখন তোমরা আপডেট পেয়ে যাচ্ছ, এক্ষুনি ছেড়ে দেবে সব কিছু ফরম্যাট দেখে, ঠিক আছে? দেখো 8777308599 8038909095, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8777308599 বোথ নাম্বার আর সেম। আর তোমরা কী করবে, কল করে নিতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ, অনলাইন কোর্স, অফলাইন কোর্স, মক ইন্টারভিউ বা তোমাদের প্রিলি মেন্সের জন্য, ঠিক আছে? বন্ধুরা চলো স্টার্ট করা যাক, আর দেরি না করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেবো। আর একটা জিনিস দেখে নাও, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে টেলিগ্রাম গ্রুপের নাম। তোমরা জয়েন করে দিও, যার লিঙ্ক কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কলকাতা হাইকোর্ট থেকে আরম্ভ করে, প্রাইমারি থেকে আরম্ভ করে, পিএসসি থেকে আরম্ভ করে, এনটিপিসি, রেলওয়ে থেকে আরম্ভ করে, কেএমসি থেকে আরম্ভ করে, সবের লিঙ্ক, অফিসিয়াল লিঙ্ক তোমরা কোথায় পাবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও, আর তোমরা জয়েন করে দিও কনসেপচুয়াল স্টাডি গ্রুপে। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। দেখো, ওয়েলকাম নিউজ, হাইকোর্ট হিউজ ভ্যাকেন্সি কলকাতা হাইকোর্টের দেখে নেওয়া যাক, তারপর আমরা আসছি কী ভিডিও আর কী বৃত্তান্ত, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন চলে আসছি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী তথ্য পাচ্ছি দেখে নাও। কালকে রাত্রের খবর, হাইকোর্ট 2021 হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কী দিয়েছে ভালো করে দেখবে। এখানে ডেটেড লেখা আছে 4 তারিখ, আজকে হচ্ছে তোমাদের 5 তারিখ। ভালো করে দেখবে আর পুরোপুরি ফর্ম পড়ে নিয়ে ফিল আপ করে দেবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স। বলছে ভারতীয় যারা নাগরিক তারা ছাড়তে পারবেন ইন দ্য সেপারেট প্যানেলস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং। কোন কোন পোস্ট? ডাটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামিং, সিনিয়র প্রোগ্রামার আর সিস্টেম ম্যানেজার। সবচেয়ে বেশি পোস্ট কিসে আছে দেখে নেবে, ইন দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা। ইন দ্য স্কেল অফ পে মেনশনড বিলো, স্কেল দিয়ে দিয়েছে, কত স্যালারি আছে, সব কিছুই দিয়ে আছে। দ্য অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পারমানেন্ট। এটা তো দেয়াই থাকে। এবার দেখো, ডাটা এন্ট্রি অপারেটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, আর ক্যাটাগরি নাম্বার সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? একটু ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পোস্ট, এটা হিউজ ভ্যাকেন্সি আছে, 153 জনের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? ইউআর কত? 45। ইউআর ইসি কী আছে? 24। ইউআর পিডাব্লিউডি এইচআই 2 জন। এখানে সব ডিভিশনগুলো দেখা যাচ্ছে, দেখো, ব্লাইন্ডনেস এলভি 2 জন, লোকোমোটার সেরিব্রাল পালসে 1 জন, সব কটা ক্লিয়ারলি মেনশন করা আছে, একবার ভালো করে দেখবে। আর ইউআর এক্স সার্ভিসম্যান ইএক্স কতজন? 6 জন। ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ 3 জন। এসসি 21 জন। এসসি ইসি 11 জন। এসসি এক্স সার্ভিসম্যান 2 জন। এসটি 7 জন। এসটি ইসি 3 জন। ওবিসি এ 10 জন। ওবিসি এ ইসি 5 জন। ওবিসি বি 8 জন। ওবিসি বি ইসি 3 জন। এটা হচ্ছে একদম ক্লাস ডিভিশন, ঠিক আছে? ক্যাটাগরি ডিভিশন দিয়ে দিয়েছে। এবার দেখে নাও তোমাদের স্যালারি লেভেল অফ পে, দেখো কীরকম স্কেল আছে। লেভেল 6 অনুযায়ী মিনিমাম পে 24,100 মিনিমাম, আর স্কেলটা কী আছে? 22,700 থেকে 58,500, এটা হচ্ছে ম্যাক্সিমাম 58,000। এবার দেখে নাও, এবার কী দিয়েছে এক্সামিনেশান চার্জ, ফিসটা কী লাগছে? 400 টাকা লাগছে, প্লাস ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল। এটা কিসের জন্য? এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? এখানে এসসি এসটিদের জন্য লাগছে 400 টাকা। এবার দেখো রেস্ট অফ ক্যান্ডিডেট, মানে এসসি এসটি ছাড়া বাদ বাকি যে ক্যান্ডিডেট তাদের জন্য কত লাগছে? ওবিসি এ বি ইউআর 800 টাকা ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা একটু দেখে নিও ভালো করে। এবার দেখো 1 নম্বর পোস্ট কী ছিল? ডাটা এন্ট্রি অপারেটর। আর 2 নম্বর পোস্ট, আর একটা কথা বলেছি, কলকাতা হাইকোর্টের জন্য পড়াশোনা বা ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি, তোমরা জয়েন করে যেও, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হিউজ সাকসেস পাচ্ছে এখান থেকে, তোমরাও জয়েন করো আর তোমাদের হিউজ সাকসেসটাকে গ্র্যাপ অন করো, ঠিক আছে? চলো এবার দেখো, অনলাইন অফলাইন দুটো কোর্সেরই ব্যবস্থা করা হয়েছে, তোমরা অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, তোমরাও জয়েন করো। দেখো সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামিং আছে কতগুলো? 3 জন, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস। দেখো ক্লাসিফিকেশানস 1 জন, কী আছে? ভ্যাকেন্সি আছে টোটাল। ক্লাসিফিকেশান ভ্যাকেন্সি দেখো, ইউআর একটা আছে, ইউআর ইসি আছে এক্সামটেড ক্যাটাগরি একটা, আর এসসি আছে একটা, ঠিক আছে? এবার দেখো লেভেল অফ পে ইন পে ম্যাট্রিক্স উইথ মিনিমাম পে অ্যান্ড স্কেল। এটার স্কেলটা দেখো, এটার স্কেলটা কিন্তু একটু বেশি, কারণ বেশি হয় স্বাভাবিক। সিস্টেম অ্যানালিসিস, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কাজ, দেখো প্রোগ্রামিং, ঠিক আছে? লেভেল 16 অনুযায়ী মিনিমাম, দেখো লেখাই আছে মিনিমাম নীল, স্কেল আছে 56,100 থেকে, মানে এটা যেখানে শেষ হচ্ছে জাস্ট একটু আগে থেকে, এখান থেকে শুরু হচ্ছে এর স্যালারিটা 56,000 থেকে 100 থেকে 1,44,300
বুঝতে পেরেছো? একটা ভালো স্যালারি। এবার কি বলেছে, এক্সামিনেশন ফি এসসি এসটিদের ওটার কি ছিল 400, এটার হচ্ছে 600 প্লাস ব্যাঙ্ক চার্জেস আছে। আর এখানে দেখো রেস্ট অফ ক্যান্ডিডেট 1200, জেনারেল ক্যাটাগরির জন্য 1200 টাকা লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ। এবার দেখো সিনিয়র প্রোগ্রামার, এটা হচ্ছে আরও ভালো পোস্ট স্যালারি ওয়াইজ। সিনিয়র প্রোগ্রামার, ঠিক আছে, সিনিয়র টোটাল ভ্যাকেন্সিস একটা, ইউআরই আছে একটা, লেভেল অফ পে লেভেল 17 অনুযায়ী কি হচ্ছে 67,300 থেকে 1,73,200, এটা হচ্ছে পে স্কেল। এবার কি বলছে 700 টাকা চার্জেস আছে কিসের, এসসি এসটি কাস্টে, আর এটা হচ্ছে 1500 টাকা চার্জেস আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখে নাও সিস্টেম ম্যানেজারে কি আছে। সিস্টেম ম্যানেজারে দুটো ভ্যাকেন্সি আছে, দুটো পোস্ট আছে, ইউআর একটা, এসসি একটা, লেভেল 17 অনুযায়ী 67,300 থেকে 1,73,000, এইটার এটা একই স্কেল, ঠিক আছে, সিনিয়র প্রোগ্রামার আর সিস্টেম ম্যানেজার। এখানেও চার্জ আছে, ব্যাঙ্ক চার্জ 700 টাকা আছে এসটিদের, আর এখানে আছে রেস্ট অফ ক্যান্ডিডেট 1500 আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো কী কীভাবে তোমাদের কোন কোন প্রসেসে, ভালো করে দেখে নিলে বন্ধুরা, তোমরা ফর্ম ফিল করে দেবে তাড়াতাড়ি, ঠিক আছে। ফর্ম ফিল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখো, কী কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা ছাড়তে পারবে ডাটা এন্ট্রি অপারেটারে। মাস্ট হ্যাভ মাধ্যমিক এক্সামিনেশন তো অবশ্যই থাকতে হবে, গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে আর বোর্ড অফ ইনস্টিটিউশন থেকে। আর মাস্ট হ্যাভ পাস্ট 1 ইয়ার ডিপ্লোমা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এইটা মনে রাখতে হবে। এই দুটোর মাধ্যমিক তো সবাই থাকে গভর্নমেন্ট রেকগনাইজ থেকে, ঠিক আছে, নয়তো WBBSE থেকে। এবার ব্যাপার হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট 1 ইয়ার ডিপ্লোমা চাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন নয়, মাস্ট পোজেস আ স্পিড অফ নট লেস দ্যান, যে টাইপিং স্পিড থাকতে হবে 8000 কি ডিপ্রেশন ঘন্টা প্রতি, কম থাকলে হবে না, 8000-এর উপর নয়তো 8000 থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো নোট করতে হবে ক্যান্ডিডেটকে, ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সড ইন ডাটা এন্ট্রি জব শ্যাল বি গিভেন প্রেফারেন্স। যদি তোমার ডাটা এন্ট্রি জবে আগে কোনো কাজ থাকে তাহলে রিক্রুটমেন্ট প্রসেসে তোমার সুবিধে হতে পারে, ঠিক আছে, হবে। এবার দেখো ক্যান্ডিডেট পজেসিং আ ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই AICTE বা ইউনিভার্সিটি শ্যাল বি গিভেন প্রেফারেন্স দেওয়া হবে কাদের, যারা ডিপ্লোমা করেছে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের ডিপ্লোমা আছে তাদের আলাদা প্রেফারেন্স দেওয়া হবে, মানে রেস্ট অফ ক্যান্ডিডেট থেকে। আর নোট 3 কি বলছে, ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইউনিভার্সিটি, ওটাই বলেছে, ইনস্টিটিউশন মে অলসো অ্যাপ্লাই সাবজেক্ট টু হিজ অর হার আন্ডারটেকিং অ্যাজ প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই দেওয়া আছে। এবার দেখো এইগুলো একটুখানি দেখে নিও সবাই। সিস্টেম ম্যানেজার, সিস্টেম অ্যানালিসিসটা কী আছে, এটা ছিল কি আগেরটা কী বললাম, ডাটা এন্ট্রিতে যেটা হিউজ ভ্যাকেন্সি আছে সেটার জন্য এটা। এবার কি হচ্ছে সিস্টেম অ্যানালিস্টে কী আছে দেখো একটু তাড়াতাড়ি, মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, এইটা একটু দেখে নিও। আর তারপর কী আছে, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাই প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে, ঠিক আছে। এবার দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্যাটাগরি 3 সিনিয়র 3, মানে এটার ক্যাটাগরির ক্ষেত্রে কীরকম কী আছে দেখে নাও। সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার ডিগ্রি চাইবে, ব্যাচেলার ডিগ্রি লাগছে, আর মাস্টার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনে, আর মাস্ট প্রসেস 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 10 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোথায় আছে, এই সমস্ত জায়গায় ইন দ্য ফিল্ড অফ প্রোগ্রামিং আর সফটওয়্যার প্যাকেজ, এইগুলো উইথ স্পেশাল নলেজ চাই, দক্ষতা চাই উইন্ডোজে, এইগুলো দিতে আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সিস্টেম ম্যানেজারে আছে কি, মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, এটাও ব্যাচেলার ডিগ্রি চাই, আর পাস্ট 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এই সমস্ত জায়গায়, ঠিক আছে, সফটওয়্যার উইন্ডোজ লিনাক্স ম্যাক ওএস, ঠিক আছে, এইগুলো স্পেশাল এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, নলেজ থাকলে ভালো হয়। এবার দেখো কি বলছে, এবার এজ কত হতে হবে, নট লেস দ্যান 18, এই ক্যালকুলেশানে 1/1/2021 অনুযায়ী কম 18 বছরের কম হলে হবে না, 40 বছরের বেশি হলে হবে না, এইটা লেখা আছে এখানে, দেখে নাও। দ্য আপার এজ লিমিট কীরকম কী রিল্যাক্সেশন দেওয়া আছে সব কিছু এখানে দেখে নেবে। সিস্টেম অ্যানালাইসিস দেখে নাও, 26 বছর কম হলে হবে না, 40 বছরের বেশি হলে হবে না, আর নট লেস দ্যান 31 বছরের কম হলে হবে না, 45 বছরের বেশি হলে হবে না। সিস্টেম ম্যানেজার কী আছে, 31 বছরের কম হলে হবে না, 45 বছরের বেশি হলে হবে না, এই হচ্ছে ব্যাপার। এবার দেখে নাও যেরকমভাবে এখানে প্রিপারেশন করানো হচ্ছে, এই হচ্ছে তোমাদের প্রিপারেটরি স্ট্র্যাটেজি, মোড অফ সিলেকশন অফ ক্যাটাগরি, ডাটা এন্ট্রি অপারেটর কী আছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি আছে, কিসের টেস্ট হবে দেখো, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তোমাদের 3টে ফেজ দিয়ে যেতে হবে, ঠিক আছে। প্রথম ফেজে কী থাকবে, কম্পিটিটিভ টেস্ট হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেগুলো এখানে করানো হচ্ছে, ঠিক আছে, হিউজ ক্যান্ডিডেটদের করানো হচ্ছে। দ্য টেস্ট উইল বি OMR বেসড, CBT কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট হবে, মানে কম্পিউটারের উপর টেস্ট হবে, CBT অনলাইনে হবে। দেয়ার উইল বি 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, একটা 2টো করে মার্কস আছে, তাহলে 100 নম্বর হয়ে গেছে। নেগেটিভ আছে 2:1, ঠিক আছে, 2টো ভুল করলে 1 নম্বর কাটা, এই রকম, ঠিক আছে। 50টা কোশ্চেন, একটা কোশ্চেনের যদি 2 নম্বর থাকে তাহলে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবার দেখো আদার দ্য মার্কস অবটেন কী করে সিলেকশন হবে, দ্য মার্কস অবটেন ইন পার্ট 1 এক্সামিনেশন উড নট বি ক্যারিড ইন দ্য ফলোয়িং সাবসিকুয়েন্ট ফেজেস।
সাকসেসফুল ক্যান্ডিডেট অফ ফেজ ওয়ান এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো ডাটা এন্ট্রি অপারেটার। যারা সাকসেসফুল হবে তারা কি করবে, এবার দেখো দাম, এবার তাদের কি হবে, ডাটা এন্ট্রি স্পিড টেস্ট হবে, কি ডিপ্রেশন টেস্ট যেটাকে বলে। টোটাল মার্কস অফ কি ডিপ্রেশন টেস্ট উইল বি 400, ঠিক আছে, টোটাল মার্কস চাই ডিপ্রেশন টেস্টে। আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অফ ফেজ, যারা এই লিস্টে ফেজ 2 এর শর্ট লিস্টেড হবে তাদের কি হবে, ইন্টারভিউ হবে। টোটাল মার্কস অফ ইন্টারভিউ 100 নম্বরের হিউজ নাম্বার আছে কিন্তু বন্ধুরা ইন্টারভিউতে। এখানে তো পুরো প্রসেসিংটাই করানো হবে ইন্টারভিউতে, তোমাদের প্রিলি থেকে আরম্ভ করে ফেজ 1 থেকে আরম্ভ করে ইন্টারভিউ। তোমরা তো জানোই এখানে সব রকমের ইন্টারভিউ চলে, এর সাথে অনলাইন অফলাইন ক্লাস চলে। তোমরা জয়েন হয়ে যাও যারা এখনও জয়েনিং হওনি। এবার ব্যাপার হচ্ছে এই হচ্ছে লেখা আছে, ঠিক আছে, আর কিছুই নয়। এইখানে জাস্ট একটা লাইন দেখে নাও, দ্য কম্পিটিটিভ টেস্ট মে ইন দ্য টেকেন ইন সাচ ম্যানার অ্যাজ দ্য অ্যাপয়েন্টেড অথরিটি আফটার দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস আ মেড লিস্ট ইনক্লুডিং লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যালং উইথ আ ওয়েটিং লিস্ট নট এক্সিডিং 10% অফ দ্য ডিক্লেয়ার ভ্যাকেন্সিস ভ্যালিড ফর 1 year। মানে 10% এক্সিড ক্যান্ডিডেট করবে না, ওয়েটিং লিস্টে থাকবে না, ঠিক আছে, 10% বেশি। অ্যাজ দ্য অ্যাপয়েন্টেড অথরিটি মে ডিসাইড অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস উড বি পাবলিশড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সিডেন্ট। এইটা তো নর্মালি আছে, যেটা থাকে, ঠিক আছে। এবার দেখো মোড অফ সিলেকশন কী আছে, কিসের জন্য, এটা হচ্ছে সিস্টেম অ্যানালিসিসটাও সেম একটু এদিক ওদিক আছে, একটুখানি ভালো করে দেখে নেবে। এখানে পুরো লেখা আছে কত নম্বরে কী টেস্ট হবে, তোমরা একটুখানি ছেড়ে নিও। এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা দেয়া আছে। এবার প্রোবেশন কনফার্মেশন দেওয়া আছে, আর কী কী এবার দেখো কিসের মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপে কী আছে, ডিসেবিলিটি পার্সনের জন্য কী আছে, সব কিছু একটুখানি দেখে নিও, ঠিক আছে। এবার দেখো লাস্টে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশ আছে এইটা, ঠিক আছে। এবার কত কত কবে থেকে চালু হবে দেখে নাও। ফর এনি টেকনিক্যাল, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তোমাদের প্রবলেম হলে, এবার দেখো কোনো প্রবলেম হলে ফর টেকনিক্যাল সাপোর্টের জন্য তোমরা হেল্প ডেস্ক নাম্বারে কল করে নিতে পারো। হেল্প ডেস্ক কন্ট্যাক্ট দ্য ফলোয়িং হেল্প ডেস্ক নাম্বার অ্যান্ড এই যে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, কটা থেকে কটা অবধি কল করবে, মন্ডে থেকে স্যাটারডে অবধি 9:30 থেকে 6টার মধ্যে কল করে নিও, ঠিক আছে। দ্য ফেসিলিটি অফ দ্য হেল্প ডেস্ক বাট কখন এই সময় তোমরা সুবিধা পাবে 12টা থেকে, ফ্রম 12 PM অন 11/1/2021 থেকে ফর্ম ফিল স্টার্ট। এবার এই সময় থেকে তোমরা সুবিধে পাবে, ঠিক আছে, 12টার সময় থেকে। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, দেখে নিও, ইমেল সব দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো, বাট একটা জিনিস মনে রাখবে, কোনো কিন্তু অ্যাডমিট পাঠানো হবে না। এখানে যেটা লেখা আছে দেখো, এইখানটা দেখে নাও, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, ঠিক আছে, অনলাইনে হবে, অনলাইনেই তোমাদের ডাউনলোড করে নিতে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কবে থেকে শুরু হচ্ছে, 11 তারিখ থেকে, ঠিক আছে, 11 তারিখ থেকে 12টা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, মন্ডে সোমবার থেকে। ক্লোজিং ডেট 27/1, অনেকটাই টাইম আছে, 27/1 তাড়াতাড়ি করে দেবে বন্ধুরা। আর কি বলেছে, লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 27/1 পর্যন্ত পেমেন্ট করতে পারবে টিল 11:59 PM। আর লাস্ট ডেট ফর পেমেন্ট অফলাইনে পেমেন্ট কতদিন কবে করতে পারবে, কতদিন পর্যন্ত, 27/1/2021 ওয়েনেসডে। আর টিল ক্লোজার অফ ব্যাঙ্কিং আওয়ার্স যতক্ষণ ক্লোজার না হয়। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দোজ ক্যান্ডিডেটস হু অপ্ট ফর অফলাইন পেমেন্ট 28/1/2021। এই হচ্ছে ব্যাপার। এবার কোন কোন লিঙ্কে তোমরা করতে পারবে অ্যাডমিট ডাউনলোড, দেখবে আমি একটা লিঙ্কও দিয়ে দিয়েছি, আমার এতেও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, না হলে তোমরা এই লিঙ্কে করে নেবে, ঠিক আছে। ক্যালকাটা হাইকোর্ট .gov.in CALCUTTAHIGHCOURT.gov.in। এই হচ্ছে ব্যাপার। ডেট টাইম ভেরিফিকেশান পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। এই ছিল ভিডিও, তোমরা একটু দেখে নিও। ওকে বন্ধুরা, আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এখানে এই ছাড়াও সব কিছুর ইন্টারভিউ থেকে আরম্ভ করে অনলাইন অফলাইন ক্লাস চলছে। কিসের জন্য, এখানে এই সমস্ত ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে। তোমরাও যুক্ত হতে পারো, কোর্স করতে পারো অন্যদের মতো, তোমরাও তোমাদের ড্রিমি জবটা পেয়ে যেতে পারো। IB SSC CGL MTS HS লেভেল ডাটা এন্ট্রি ICDS তোমাদের ইন্টারভিউ চলছে অনেক দিন ধরেই। এছাড়া PSC ফুড SI 500-700 ভ্যাকেন্সি আসছে কিছুদিনের মধ্যে। প্রাইমারি টেট, কৃষি প্রযুক্তি, কলকাতা হাইকোর্ট, সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সব কিছু চলছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এছাড়াও যেটা চলছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফায়ার অপারেটর অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, তোমরা জয়েন করো। এর সাথে সাথে মিসলেনিয়াস WBCS বা WBP কনস্টেবল হিউজ ভ্যাকেন্সি কিন্তু আসছে, অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, তোমরাও জয়েন করতে পারো। অনলাইন অফলাইন দুটো ক্লাসেরই ফেসিলিটি সবাই পাচ্ছে। মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এটা তো আছেই, নতুন 22শে ডিসেম্বরের আমার ইন্টারভিউ চলছে অনেক দিন ধরে। গ্রেড 3 থেকে আরম্ভ করে WBP SIওরও কিন্তু ক্লাস অনেক দিন আগে থেকে চালু হয়ে গেছে। NTPC DRDO MTS, ঠিক আছে। চলো বন্ধুরা, এই ছিল ভিডিও। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আরও অনেক ভিডিও আসবে। আর কল ফর স্মার্ট ইন্টারভিউ কোর্স or PDF অনলাইন অফলাইন ক্লাস 7980389095 8777308599, ঠিক আছে। ওয়েলকাম ডিয়ার, ভালো থেকো, স্টে আপডেটেড, স্টে কানেক্টেড।